সুন্দর করার জন্য পরিবারের সামনে শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ড কি বলবে। আমার কাজিনও হচ্ছে ফেসিয়াল করতে যাই, তারও হচ্ছে মুখটা নষ্ট হয়ে গেছে। আমি সরি আপুর সাথে আমি আমার লাইফে শখ করে পার্লারে গিয়েছিলেন সুন্দর হওয়ার আশায়, কিন্তু বেরিয়ে এসেছেন লজ্জা, অপমান আর হতাশা নিয়ে। ফেনী শহরের একটি পার্লারের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ, যেখানে সৌন্দর্যের বদলে নারীরা হারাচ্ছেন নিজ রূপ। জেলার ধলিয়া ইউনিয়নের 28 বছর বয়সী গৃহিণী নাসরিন গত 23 ডিসেম্বর নিজের পাতলা চুল একটু ঘন দেখাবে ঠিক এই আশায় ফেনী কলেজ রোডের গার্ডেন সিটির 4th তলায় গুলশান অ্যাবি বিউটি জোনে যান তিনি। কোমরের নিচে প্রায় 30 ইঞ্চি লম্বা চুল ছিল নাসরিনের, কিন্তু পার্লার মালিক গুলশানারা সিনথিয়া খামখেয়ালিভাবে কেটে ফেলেন প্রায় 22 ইঞ্চি চুল। সুন্দর হওয়ার স্বপ্ন ভেঙে আজ নিজেকে কুৎসিত আর বিশ্রী মনে হচ্ছে নাসরিনের। আমার চুল লম্বায় প্রায় 30 ইঞ্চি, এত বড় চুল। এখন আমার যে পরিমাণ চুল আছে এটা দিয়ে মানে একদম স্কুলের বাচ্চাদের মতো এই চুল, গাঁট থেকে সামান্য একটু নিচে আছে 10 ইঞ্চির মতো লম্বা চুল আছে। এখন 30 থেকে এখন 10 পর্যন্ত আছে, আর বাকি 20 ইঞ্চি চুল নাই হয়ে গেছে। আমি ওই দিন থেকে আমি মানে গোমটা দিয়ে আছি, গোমটা খুলতে পারতেছি না। এত লম্বা চুল হঠাৎ করে মানে আমি আমার পরিবারের সামনে শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ড কি বলবে এগুলা নিয়ে আমি খুবই মানে একটা আতঙ্কের মধ্যে আছি। মানসিক চাপে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন গৃহিণী নাসরিন। হতাশা আর অপমান নিয়ে দিন কাটছে তার। অভিযোগ নিয়ে মার্কেট কমিটির দ্বারস্থ হলেও বিচার না পেয়ে উল্টো হুমকির শিকার হন তিনি। শুধু নাসরিনই নন, এই পার্লারের বিরুদ্ধে একাধিক তরুণী তুলেছেন অভিযোগ। কারো নষ্ট হয়েছে চুল, কারো মুখে হয়েছে মারাত্মক প্রতিক্রিয়া, এমনকি কাস্টমারদের জোর করে ভালো রিভিউ নেওয়ার অভিযোগ রয়েছে পার্লার মালিকের বিরুদ্ধে। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি হচ্ছে যে চুলগুলা সোজা করতে গেছি। সো ওনাকে আমি বলেছিলাম যে আপু আপনার আমার চুলে ভালো মেডিসিনটা ইউজ করেন যাতে আমার চুলটা খুবই ভালো হয়। সো উনি কি করছে, টাকাটাও বাড়ায় নিছে এবং কি আমার চুলে মেডিসিন যেটা ইউজ করছে এটা একদম কম দামি নর্মালটা ইউজ করছে, যার কারণে আমার চুলের অবস্থা এখন খারাপ, যে আমি আমার ফ্যামিলির কাছে এখন ছোট। আমার কাজিনও হচ্ছে ফেসিয়াল করতে যাই, তারও হচ্ছে মুখটা নষ্ট হয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় গুলশান অ্যাবি পার্লারে ঝুলছে নামে বেনামে বিভিন্ন ভ্রাম্যমাণ প্রতিষ্ঠানের সার্টিফিকেট। ব্যবহৃত ওষুধ ও মেডিসিনের অনুমোদন নিয়েও রয়েছে প্রশ্ন ও জটিলতা। আপনি প্রথম 8 ইঞ্চি এখনো আপনি চুলটা কাটে আপনার হাতে দিয়ে রাখছি আমি। আপনি প্রথমে চুল ধরছেন, এটা আপনি কমিটির সামনে স্বীকার করছেন আমি 8 ইঞ্চি চুল নিছি। কেন এই যে আপনি 12 ইঞ্চি এখানে বেশি, উনি আবার কমে ফেলছে চুলটা। আমি সরি এই আপুর সাথে আমি আমার লাইফে এত বছর পার্লারের পরে এই আপু আমাকে অনেক ধরনের অভিজ্ঞতা দিয়েছে, যেটা আমার লাইফে আমি অভিজ্ঞতা অর্জন করে এই আপু আমাকে দেখাইছে। এ বিষয়ে মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মাসুদ আলম বলেন, উভয় পক্ষের সাথে কথা বলেছি, সুরাহার একটি বিষয় শুনেছি, এর বাইরে বিস্তারিত জানা নেই। সৌন্দর্যের নামে অবহেলা আর দায়িত্বহীনতায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। প্রশ্ন থেকে যায়, এইসব পার্লারের কার্যক্রম দেখবে কে, আর ভুক্তভোগীরা কবে পাবে ন্যায় বিচার? সুন্দর করার জন্য তজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।